গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 7:30 থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এই ভ্লগটা অনেক দিন আগেকার ভ্লগ। এই ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা আমার দীঘাতে যাওয়ার আগের ভ্লগ। সেই ভ্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। শরীর অসুস্থ, তার সাথে আবার দীঘা ঘুরতে চলে গেছিলাম, তার সঙ্গে ছিল গোপাল পুজো। এই সমস্ত কিছু মিলেমিশে না ভ্লগটা সেভাবে রেডি করেই উঠতে পারিনি। তাই একটু ব্লগ দিতে সমস্যা হচ্ছে। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব তোমরা সবাই চ্যানেলটার পাশে থেকো, নাহলে চ্যানেলটা না পুরো রিচ ডাউন হয়ে যাবে। আজ সকালে টুকটাক রান্নাবান্না করে নিয়েছি। করে নেওয়ার পরেই আজকের আমি চিলি চিকেন আর একটু চাউ করে রাখছি। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। সকালের অনেক কাজকর্ম সেরেছি, সারবার পরে এই রান্নাঘরে আবারও এসেছি। মানুষের জীবনে না বন্ধুর ভীষণ প্রয়োজন। তবে অনেক কারোর ভাগ্যে ভালো বন্ধু থাকে, আবার অনেক কারোর ভাগ্যে বন্ধু ভাগ্য একদমই ভালো হয় না। আমার যদি ছোটোবেলার কথা বলি তাহলে কিন্তু আমার বন্ধু ভাগ্য একদমই ভালো নয়। মানে আমি বারবার বন্ধুদের কাছ থেকে অনেক রকমভাবে ঠকে গেছি। তবে আমার বিয়ের পরের বন্ধুত্বগুলো কিন্তু ভীষণ ভালো। আমার যে কজনের সঙ্গে বিয়ের পর বন্ধুত্ব হয়েছে তাদের সঙ্গে না কোনো দিন ঝগড়া হয়েছে না কিছু। সবসময় কিন্তু ভীষণ আন্ডারস্ট্যান্ডিংভাবেই আমরা চলাফেরা করি। বিয়ের পরপর ভীষণ একা একা লাগতো, তারপরই আস্তে আস্তে এদের সবার সাথে বন্ধুত্ব হওয়া। আর এখন না আমাদের আর বন্ধুত্ব বলাও চলে না, এখন আমরা পুরো ফ্যামিলির মতো হয়ে গেছি। এমন কোনো কথা নেই যেটা আমি ওদের ব্যাপারে জানি না বা ওরা আমার ব্যাপারে জানে না। আমাদের সুখ দুঃখ আনন্দ সব কিছুই আমরা কিন্তু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিই। বিশেষ করে যেহেতু আমার একটু দূরে বাপের বাড়ি, সেই জন্য মনের কথা কিন্তু সবসময় আমি সবাইকে বলে উঠতে পারি না। তবে যেহেতু এরা খুব কাছাকাছি থাকে সেই জন্য এই প্রবলেমগুলো খুব একটা হয় না। আর 20শে আগস্ট তো আমার জন্মদিন ছিল, তারপর জন্মদিনটা ওরা এখানে পালন করবে। ওখানে তো মা জন্মদিন পালন করেই দিয়েছে, আর এখানে ওরা জন্মদিন পালন করবে আর ওরা আজকেই বলেছে যে আসবে, সেই জন্যই এই সমস্ত আয়োজনগুলো করছি। আর আমার নিজে হাতে না বানিয়ে খাওয়াতে ভীষণ ভালো লাগে, আর এটা আমি ভীষণ ভালোবাসি। সকালে একবার ঘর মুছে দিয়েছিলাম, তারপরে আর ঘরে একদম আসা হয়নি, কেন দুপুরে রান্নাবান্না করেছি, তোমাদের দাদা অফিস বেরিয়ে গেছে, তারপর টুকটাক কাছাকাছিও ছিল, সেই সমস্ত কিছু করে ঘরের কোনো কাজকর্ম আর করে ওঠা হয়নি। আর এখন সমস্ত কিছু পরিষ্কার করে নেব। আর ওয়েদারটা না ভীষণ খারাপ, মানে এত মেঘলা করে আছে যে কোনো সময় বৃষ্টি নামবে। আগের চাদরটা তুলে দিয়েছি, তবে আজকে আর কাচবো না, কেন ওরা যখন কেক কাটবে তখন ওই চাদরটা আবার পেতে দেবো, নাহলে এই নতুন কাঁচা চাদরটা নষ্ট হয়ে যাবে। আর কাঁচা চাদরে শুতে কি ভালো লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে। যেদিন প্রথম দিন চাদরটা পাতি সেদিন কিন্তু শুয়ে ভীষণ মজা লাগে। তবে আমি বেশি দিন করে বিছনায় চাদর কিন্তু পেতে রাখি না, 2-3 দিনের মধ্যেই কিন্তু আমি তুলে আবার পরিষ্কার চাদর পেতে দিই। আর সেম কাজ আমি বালিশের কভারগুলোতেও করি। বেশি দিন করে আমি বালিশের কভার পরিয়ে রাখি না, 2-1 দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করে দিই।
বিশেষ করে তোমাদের দাদার জন্য আমাকে বালিশের কভার 2 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে হয়, যেহেতু ও বাইক চালিয়ে যাতায়াত করে অফিসে। তো রোডের পুরো ধুলোটা না মাথায় থেকে যায়। প্রত্যেক দিন যতই শ্যাম্পু করুক না কেন, দেখবে রাত্রে তো এসে শোয়, সেই ধুলোটা পুরো বালিশটাতে ধরে নেয়। আর যতটা পাচ্ছি তাড়াতাড়ি কাজ করবার চেষ্টা করছি, কেন অনেকটা বেলা হয়ে গেছে, এখনও আমার স্নান টান কিছুই হয়নি। এরপরে খাওয়া দাওয়া করব, স্নান করব, আবার তার মধ্যে আমার বিকেলে পড়ানোও আছে, পড়িয়ে উঠে আবার ওরাও আসবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি কাজ করছি, না হলে আমার একদমই রেস্ট নেওয়া হবে না। আর সারাদিন এত পরিশ্রম করি না, একটু মনে হয় দুপুরবেলা একটু রেস্ট নিলে ভালো হয়, তবে কোনো সময়ই আর রেস্ট নেওয়া হয় না। ঘরের টুকিটাকি কাজগুলোই এই সময়টা করে নিই। আর ওই যে বলছিলাম যে ওয়েদারটা ভীষণ খারাপ, বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যখন তখন বৃষ্টি নামবে। আর আমি তো প্রথমেই বললাম যে এই ব্লগটা আমার অনেক আগেকার শ্যুট করা ছিল, তখনও জন্মাষ্টমী হয়নি, সেই জন্য ঠাকুরঘর ডেকোরেশনের যে ফুলগুলো ছিল সেগুলো কেচে দিয়েছিলাম, আর সেগুলোকেই শুকোতে দিয়ে দিলাম। সন্ধ্যে থেকে ভীষণ জোরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, থামার তো নামগন্ধ নেই। আর আমার বন্ধুরাও বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছে। আর আজ সর্দিও আছে, ভীষণ মজাও লাগছে সর্দি আছে বলে। আর আমি তো পড়াচ্ছিলাম, আর এত বৃষ্টির মধ্যেও দেখো ওরা কিন্তু চলে এসেছে, আর এসে কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজিয়েও নিয়েছে। এবার আমার কেক কাটিং পালা। আর যখন এইরকম বন্ধুরা যখন সেলিব্রেশন করে না, ভীষণ ভালো লাগে। মনে হয় এত দূরেও কেউ আমার জন্য ভাবে বা চিন্তা করে যে আমার ভালো লাগা খারাপ লাগাটা। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এখন গিফটটা খুলে দেখবার পালা। তো ওরাও বললো যে গিফটটা খুলে দেখ কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি ঘর সাজানোর জিনিসই বিশেষ করে পছন্দ করি, আর ওরা ঘর সাজানোর জিনিসই নিয়ে এসেছে। আমার খুব পছন্দ হয়েছে গিফটটা। আর ওদেরকে খাবার দাবার এক্ষুনি দিয়ে দেবো, তার আগে কিছু ফটো আমরা তুলে নিয়েছিলাম, সেই ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর ওরাও খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে। আর দেখো বৃষ্টি এখনও থামেনি। আর আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।